নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পাকা আমের বড়া। পাকা আম দিয়ে যে এত টেস্টি একটা বড়া বানানো যায় সেটা না বানালে বুঝতেই পারবেন না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি একটা ছোট বাটির মধ্যে পুরো এক বাটি নয়, তার থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি। আর ওই বাটিরই পুরো এক বাটি ভর্তি করে ময়দা নিয়েছি, 1 চামচ মৌরি আর লবণ দিয়েছি। এবার এর মধ্যে দুধ দিয়ে এটা মাখিয়ে নেব। আপনারা এটা জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে এর টেস্টটা একটু ভালো আসে। একসাথে বেশি দুধ দিইনি, অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নিচ্ছি। 3 চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে একটু চিনিটা কম দিয়েছি, আপনারা যদি মনে করেন চিনিটা বেশি দেবো তাহলে বেশি দিতে পারেন। এখানে আমি একটু শক্ত করে মাখলাম, কারণ শক্ত করে না মাখলে চিনি দিয়ে জল বেরোয়, আর আমি এখানে আমও দেব, সেই জন্য একটু আগের থেকে শক্ত করেই রাখলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা পাকা আম নিয়েছি, পাকা আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে মিক্সিং জারে পেস্ট করে নেব। এবার এই মিশ্রণের মধ্যে পাকা আমের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে আবার মেখে নেব। চিনি দিয়েও জল ছেড়েছে আর আমটা দিতে একটু পাতলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দা মিশিয়ে নিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। এবার ভাজার আগে এর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে যেতে কড়াতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বড়াগুলোকে ভেজে নেব, কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দিই তাহলে জ্বলে যাবে বড়াগুলো। এবার দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে বড়াগুলো, কত ছোট্ট ছোট্ট করে দিয়েছিলাম, কত বড় আকার নিয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ ভেজে নেব। বন্ধুরা দেখুন কত কম উপকরণ দিয়ে আর কত সহজ পদ্ধতিতে একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেল। আপনি এটা যাকেই করে দেবেন সে বুঝতেই পারবে না যে আপনি পাকা আম দিয়ে এত সুন্দর একটা বড়া বানিয়েছেন। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এইটা পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। বাকি বড়াগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব।